পাশের দেশের দাদারা, আপনারা কি জানেন আমাদের দেশটা ছোট হতে পারে কিন্তু আমাদের মনটা বিশাল। এক দাদা কমেন্ট করেছেন, বাংলাদেশে যেন 1 টাকাও ত্রাণ না যায়। আরে দাদা, আপনাদের ত্রাণের অপেক্ষায় আছে। টিএসসি তে দেখেছেন কি পরিমাণে ত্রাণের সংখ্যা, লাগলে বলিয়েন। আর আসুন্না ফাউন্ডেশনের কথা তো বললামই না, অনলাইনে একটু ঘেটে ঘুটে দেখে নিয়েন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই তালের পিঠে খেতে কার না ভালো লাগে বলেন তো? আরে তাল ছানার ভয়তে তালের পিঠে খাওয়ার ইচ্ছাটাও যেন মাটি হয়ে যায়। আরে অনলাইন ঘাটতে যে এক আপু দেখছি কিভাবে তালের আঁশ বটি দিয়ে কেটে তারপরে তাল ছেনে তারপর রস বের করে, আর দেখে মনে হচ্ছে অনেক সহজ, তাই আমিও শুরু করে দিলাম এই পদ্ধতিতে করা। কিন্তু ভাইরে ভাই, এত কষ্ট হচ্ছে। আটি বাড়িয়ে বাড়িয়ে করলেই মনে হয় ভালো হতো, তাড়াতাড়ি রসটা বের হতো। আর এইভাবে করে যে তেনায় নিয়ে তারপরে চিপতে যে এত কষ্ট, আর বেরোতে এত কষ্ট, আর অনেক পাতলা হয়ে গেছে রস। হচ্ছে আটি দিয়ে করলেই মনে হয় ভালো হয়, রসটা ঘন থাকে। যাই হোক, এভাবে করলাম আর দেখেন অনেক পাতলা হয়ে গেছে। আর এই তালের বড়া বানাতে যে একটু ঘন হলেই যেন ভালো হয়, আর খুব পাতলা হয়ে গেছে। তাই যাই হোক, অর্ধেকটা আমি নিয়ে নিলাম। আর আজকে আমি এই পিঠা বানাবো সুজি দিয়ে। অনেকে বানিয়েছে চালের গুঁড়া দিয়ে, কিন্তু চালের গুঁড়াও দেবো অল্প পরিমাণে। আর সুজি দিয়ে বানাবো, সুজি দিয়ে বানালে নাকি অনেক সুন্দর হয়। তাই আমি সুজি দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যেমন চিনি খাবে সে পরিমাণে চিনি। সুজি চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। তার ভিতরে আমি 1 কাপের মতো চালের গুঁড়া দেবো। চালের গুঁড়া একটু ভালো করে মিশিয়ে নেবো। এর ভিতরে আমি একটু ময়দাও দিব, যাতে ভিতরে একটু নরম থাকে। আর সুজি দেওয়ার কারণে বাইরে একটা খুব কড়মড়ে একটা ভাব হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু নরম নরম থাকবে, তাতে সমস্যা নেই। তালের বড়া এরকম নরম নরম অবস্থায় থাকে। তারপরে একটি পাতিল আমি গরম করে নিয়েছি। এখানে কড়াই ব্যবহার করলে ভালো হতো, কিন্তু আমার কড়াই ছিল না। তাই আমি পাতিলে আমি আজকে তালের বড়াটা ভেজে নেবো। আর এক এক করে সমস্ত তালের বড়াগুলো আমি দিয়ে নেবো। আর হাতের কাছে কড়াই না থাকার কারণে পাতিলে ভাজতে যে আমার বিশাল এক সমস্যা হয়ে গেছে, নিচে তালের বড়াগুলো সব লেগে গেছে। তারপর আস্তে আস্তে করে আমি সব উল্টিয়ে নিয়েছি। আর নতুন যারা আমার পেজটি ভিজিট করেছেন তারা প্লিজ একটি ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনাদের একটি লাইক কমেন্ট আর শেয়ারে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয়। যাই হোক, এবার পিঠাগুলো উল্টানোর সময় পাতিলের তলায় লেগে গেছে, এই দেখেন। তারপর আস্তে আস্তে করে সমস্তগুলো আমি উল্টাই নিলাম। আর এই পাতিলের তলাটা মোটা, তারপরও দেখেন নিচে ধরে ধরে যাচ্ছে। আর এইভাবে সমস্ত পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আর এই পিঠা বানাতে বানাতে কতবার যে আমার বাচ্চা কাচ্চা এসে শুধু বলছে, আম্মু পিঠা হয়নি, পিঠা হয়নি। তারা এত পছন্দ করে তালের বড়া। তারপরও আজকে সুজি দিয়ে বানিয়েছি, এইটা যেন আরো বেশি ভালো লাগছিল। উপরেরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরেরটা একদম নরম। খেতে অনেক মজা হয়েছে। ভিডিও এডিট করার সময় আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। আমার পছন্দের পিঠার ভিতরে তালের বড়াটা 1 নম্বরে। পরিশেষে একটা কথাই বলি, আসেন আমরা সবাই বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়ে দিই। আর সাহায্যের নামে এটা যেন না হয় তাদের ছবি অনলাইনে শেয়ার করি। আমার এই ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন এবং আবার বকবকানি শুনলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইমে আপনাদের জন্য নিয়ে আসবো কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।